নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর আর্থিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড চালুর প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং নারীর ক্ষমতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ। ইতিমধ্যেই এই কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী খুব শীঘ্রই নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং এর সফলতার ভিত্তিতে দ্রুত তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আশা করা হচ্ছে ঈদের আগেই পাইলটিংভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু কিভাবে মিলবে এই ফ্যামিলি কার্ড? আবেদন প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সরকার ডিজিটাল এবং ম্যানুয়াল উভয় পদ্ধতিই রাখছে। পাইলট প্রকল্প চলাকালীন নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। আবেদনের প্রস্তুতি হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা রঙিন ছবি এবং একটি সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখুন। পাইলট প্রকল্প শুরু হলে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঘরে বসে আবেদনের সুবিধার জন্য একটি অনলাইন পোর্টাল তৈরির কাজ চলছে। পোর্টালটি চালু হলে ইন্টারনেটের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে। প্রতিটি পরিবারের তথ্য জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেসে সংরক্ষণ করা হবে। এতে করে একই পরিবার থেকে একাধিক ব্যক্তি সুবিধা নিতে পারবে না এবং ভুয়া তালিকা তৈরির সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ডটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং প্রতিটি পরিবারের জন্য একটি অর্থনৈতিক সুরক্ষাও বটে, যার মধ্য দিয়ে নারীদের আরও বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নিচ্ছে সরকার। কার্ডধারীরা নিয়মিত বিরতিতে সরাসরি নগদ অর্থ সহায়তা পাবেন, যা কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে যাবে। এছাড়া ভবিষ্যতে নগদ টাকার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের পরিকল্পনাও আছে সরকারের।